চিকেন কাটলেট বানাবো আজকে। নিয়ে নিলাম মুরগির বুকের মাংস হাফ কেজির মতো। কি উপকরণ, প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, দিয়ে দিব পেঁয়াজ বাটা 1 চামচ, আর দিয়ে দিব আদা বাটা হাফ চামচ। এখন এটারে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে আরও উপকরণ, এই যে ব্লেন্ডার করে আমার এরকম হয়েছে, পাটাতেও পিষে নিতে পারেন। এখন দিয়ে দিব লেবুর রস, এক টুকরো লেবুর রস চিপে এভাবে নিয়ে নিলাম। এই কাটলেটটা ছোট বড় সবাই পছন্দ করে। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া হাফ চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, দিয়ে দিলাম চাট মশলার গুঁড়া হাফ চামচ। এখন দিয়ে দিলাম হলো চাউলের গুঁড়া, বেসন, ময়দা মেশানো একসাথে 1 চামচ। দিয়ে দিলাম টমেটো সস। এখন দিয়ে দিব গরম মশলা, গোলমরিচের গুঁড়া একটুখানি। এখন সব উপকরণ দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে। বেসন 2 চামচ দিতে হবে, পরবর্তীতে আরেক চামচ দিয়েছি। কাটলেটের শেপটা এভাবে দেওয়া যায় যেরকমভাবে, এরকম আসতে হবে। এখন আমি একটা ডিম ভেঙে নিতেছি। সবগুলা কাটলেট আমার বানানো হয়ে গিয়েছে। একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এখন ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার সবগুলা কাটলেট এইভাবে বানানো হয়েছে। এখন আমি বিস্কুটের গুঁড়াতে এভাবে প্রথমে লাগিয়ে নেব, লাগানোর পরে আবার ডিমে লাগিয়ে নেব। ডিম লাগানো হয়ে গেলে আবারও আমি বিস্কুটের গুঁড়াতে এইভাবে চেপে চেপে লাগিয়ে নেব। এখন আমি একে একে সবগুলা কাটলেট এইভাবে প্রথমে বিস্কুটের গুঁড়াতে লাগাবো, তারপরে আবার ডিমে দিব। ডিমে দেওয়ার পরে আমি আবারও বিস্কুটের গুঁড়াতে কোট করে নেব। সবগুলা এইভাবে 2 বার করে কোট করে নেব। এই যে আমার মেয়ে এখন একটা বড় করে নিয়েছে, এটাকে নাকি কাটলেট কবিরাজি, যেটা ইউটিউব থেকে দেখা যাক কি হয়। একটা ডিম ফেটিয়ে নিয়েছি, ডিমটা তেলের উপরে এইভাবে ছড়িয়ে দিতে হবে। ডিমটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন যেই বড় কাটলেটটা আলাদা রেখেছি এটা দিয়ে দিব। এটা দিয়ে এইভাবে ডিমের উপরে মুড়িয়ে নিতে হবে। এই তো অনেক সুন্দরভাবেই কাটলেটটা ডিমের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। খুবই সুন্দরভাবে হয়ে গেল চিকেন কবিরাজি। আচ্ছা, যাই হোক, এখন আমার কাটলেটগুলা যতগুলো আমি আমার খাবো অতগুলা ভেজে নিয়েছি, আরগুলো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। একবারে বানিয়ে বক্সে করে ফ্রোজেন করে রাখতে পারেন, সহজে চায়ের সাথে বা যে কোনো সময়ে এভাবে ভেজে খেতে পারবেন। আল্লাহ হাফেজ।